হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর আজকে আমি আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর সেটা হচ্ছে আজকে আমি বানাবো বাসায় ফার্স্ট টাইম কেএফসি। আমার খুবই কেএফসি চিকেন ফ্রাই খাইতে মন চাচ্ছে, আমার খুবই চিকেন ফ্রাই খাইতে মন চাচ্ছে। তো ভাবলাম বাসায় যেহেতু মুরগির মাংস আছে তো আমি বানাই। যদি আমি বেশি করে মুরগির মাংস নিইনি, আমি জাস্ট কয়েকটা পিস নিছি। আর এগুলো সব চামড়া সহ নিছি। চামড়া সহ কেএফসি করলে নাকি, মানে চামড়া সহ চিকেন ফ্রাই করলে নাকি এগুলো অনেক টেস্টি হয়, মানে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। আমি জানি না কেমন হবে আমি জানি না, কিন্তু ফার্স্ট টাইম আমি ট্রাই করব। তো আমি এখানে নিছি 1 2 3 4 5 6, আমি এখানে 6 পিস নিয়ে নিছি। এখানে আমি বড় বড় দেখে 6টা পিস নিয়ে নিছি। তো এখন আমি এটার ভিতরে মশলা দিব। তো চলেন আজকে আমরা সবাই মিলে শুরু করে দিই কেমন হয়। হাই, তো এখন আমি এগুলা মাংসের ভিতরে এখন আমি মশলা দিব। যদি আমার এখানে 6 পিস ছিল, কিন্তু মিনি এখান থেকে একটা নিয়ে দৌড় দিছে। যদিও মিনির জন্য আগে থেকেই মাংস রান্না করা হচ্ছিল, তারপরেও আমাদের মাংসের উপরে হামলা দিয়েছে। এখন সেই পিসটা আবার রান্না হচ্ছে মিনির জন্য। তো এখন আমার কাছে আছে 5 পিস, আমি এখন এই 5 পিস রান্না করব, কারণ আবার মাংস ভিজাতে পারবো না। তো হলো যে কারণ অনেকক্ষণ অপেক্ষা করা লাগে। তো আমি এখানে নিছি আদা রসুন। তো আমি এখন আপনাদের দেখাই। তো আমি এখন এটার ভিতর দিব 1 চামচ আদা রসুন পিসা, হাফ চামচ লবণ, যদিও আমি মেজারমেন্ট ঠিক মতো করতে পারি না, হাফ চামচ। আমি তো কোনো কিছু মাছ জানি না, আমি এমনি দিলাম। জিরার গুঁড়ো দিলাম অল্পটুকু, আন্দাজ মতো, সবকিছু আমি আন্দাজ মতো দিচ্ছি। তারপর আমার কাছে হলো যে সয়া সস নাই, সয়া সস শেষ হয়ে গেছে, তার এখানে টমেটো সস ইউজ করবো। টমেটো সস আমি আন্দাজ মতো দিলাম। আরো অনেক মশলা লাগতো, আমার কাছে ওগুলো কোনো মশলা নাই। আমার কাছে অত মশলা আমি চিনি না, বা অত মশলা আমি দিতে পারবো না। এই জন্য আমার হাতের কাছে যা আছে আমি ওগুলো দিয়ে রান্না করবো। তো আমার কাছে অতগুলো মশলা নাই দেখে আমি টেস্টি মশলা নিচ্ছি, টেস্টি মশলা দিয়ে রান্না করবো। 2টা টেস্টি মশলা দিব মিনি। আর হলো যে দিলাম একটু এখন আমি দেবো টক দই। এখানে আমি নিচ্ছি আড়ঙ্গের টক দই। তো আমি এখানে 1 চামচ 2 চামচের মতো নিচ্ছি। এখন এটা মাখবো। এখন এটা আমি ভালো করে একদম মাখবো। এখন এটা আমি থুয়ে দিব, এটা আমি রেস্টে থুয়ে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আমি রান্না শুরু করব। আর আমি ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছি, আমি ইউটিউব দেখে বানাচ্ছি। ও হ্যাঁ, আর একটু লেবুর রস দরকার। তো এর ভিতরে আমি দিব আর একটু লেবুর রস, এটা আমি ভুলে গেছিলাম। লেবুর রস দেখাতেই পাচ্ছি না, এই যে। তো আমার সব মশলা টশলা দেওয়া শেষ, আমি সবকিছু সুন্দর মতো মেখে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। তো আমরা এখন আসছি 2 ঘন্টা পরে। আমি এখানে একটা ডিম নিয়ে নিছি, আর নিয়েছি 1 কাপ দুধ। এটা আমি গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি পানির সাথে। এটা আমি ভালো করে মিক্স করব। তো আমার মিশিয়ে নেওয়া শেষ। এরপরে আমি একটু আটা নিয়ে নিছি, আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিব। এর ভিতরে লবণ, আমি একটু মরিচের গুঁড়া নিয়ে নিলাম। এখন আমি ভালো করে মিক্স করব। তো আমি তেলটা এদিকে গরম করে নিচ্ছি হালকা করে। প্রথমে আমি মাংস দিব, আর এই মাংসটা ফার্স্টে আমি আটাতে ভালো করে মিশাবো। তারপরে আমি ডিমের যে একটা এরকম বানাইছি এটার ভিতরে মিশাবো। মিশানোর পরে আমি আবার আটাতে মিশাবো, তারপরে আমি আবার ডিমে মিশাবো, তারপরে আমি আবার আটাতে মিশাবো। তারপরে এইটা হয়ে গেছে আমার ফাইনাল লুক। তারপরে এইটাকে আমি এখন আমার তেলে ভাজবো। এই যে এখন আমি তেলে ভাজতেছি, তো এখন আমি তেলে ভাজতেছি এই যে। আর এইরকমভাবে আমি সবগুলাকে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর এইটা হচ্ছে ফাইনাল লুক। তো এখন আমরা টেস্ট করব। হাই, তো এখন আমরা খাবার ট্রাই করব, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে আমার, এই যে এটা হলো আমার, একদম মানে ওরকমই হয়েছে, আপনারা তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ সেই সুন্দর হয়েছে না? হ্যাঁ, মানে মানে একদম ওরকম হয়েছে, আর খুবই ক্রিস্পি, তাই না? তো আমি সস নিয়ে প্রথমে ট্রাই করি একটু। আমি এমনি ট্রাই করবো। মিনি সে টেস্ট। অনেক ক্রিস্পি হয়েছে। এত টেস্টি কেন? আমরা তো বিশ্বাস করতে পারছি যে আমরা বানাইছি না, বাসায় বানাইছি, মনে হচ্ছে রেস্টুরেন্টের খাবার। 1 মিনিট। 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 1 মিনি
হুম হুস সেই টেস্টি। মিম কেমন হয়েছে? সেই মানে সেই। সত্যি সেই টেস্ট হয়েছে। তো আমরা এখন খাবো আরামসে। যা ইস এটাকে ডিস্টার্ব করে। তো আমার আজকের ভিডিও এইটুকুই। তো সবাই হ্যাঁ, ভালো থাকবেন। bye. বাই।